ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ মহাশিবরাত্রি, তো শিবরাত্রির দিন কিন্তু আমরা সবাই উপোস করেছি, আমার বাড়ির প্রত্যেকেই উপোস আছি আমরা। তো তার জন্য কিন্তু এখন কিন্তু আমি মন্দিরে কিন্তু এখনও যাইনি। মন্দির আমার বাড়ি থেকে একদমই কাছে, আগে ঘরে পুজো দিয়ে নেব, তারপরে কিন্তু মন্দিরে যাব। তো এখানে দেখো আমি কিন্তু একটা মানে শিবের যে ত্রিশূল সেটাতে কিন্তু আমি আগে পুজো করছি। তো এখানে এই ত্রিশূলটা কোথাকার বলো তো, এটা কিন্তু আমার যে শ্বশুরবাড়ি আছে গঙ্গারামপুরে, তো সেখানে হচ্ছে হরগৌরী পুজো হয় ঠিক মানে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পুজো হয়। তো সেখান থেকেই কিন্তু এই ত্রিশূলটা কিন্তু আমার এখানে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে এখানেই কিন্তু হরগৌরীর পুজো এখানেই আমি করে নিই, কারণ সব সময় তো আমি গঙ্গারামপুরে যেতে সম্ভব হয় না। তো সেখানকার কিন্তু তাই এখানেই কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি। এখানেই আমি কিন্তু করে নিই, আমি সমস্ত যা যা যেটুকু আমি নিয়ম জানি আমি এখানেই আমি হরগৌরীর পুজোটা করে নিই। আর সামনে যদি আমি ওখানে থাকতাম মনে করো, তাহলে তো যেভাবে পুজো ওখানেই করতে পারতাম। তো একই ব্যাপার, ঠাকুরেরই হচ্ছে আমার হরগৌরী ঠাকুরেরই ত্রিশূল, এটাই তোমার দাদাভাই কিন্তু নিয়ে আসছে এখানে। তাই আমি এখানেই কিন্তু যতটা যেভাবে আমি নিয়ম জানি সেভাবেই কিন্তু আমি পুজো করে নিই। তো এবার দেখো এখানে আমি, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমরা কিন্তু উপোস করে আগে আসছি করে, তারপরে তোমার দাদা ভাই, আমার ছেলে, মা, সবার ছেলে, তো ছোট ছেলে তো আর সেভাবে পারবে না, কিন্তু যতটা দরকার মানে ও একটা ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিবে, এটাতেই আমরা খুশি, তো এইভাবেই তো ও দিবে এখানে। তাই এই জন্য কিন্তু এখন কিন্তু আমি চলে আসছি, সব রেডি করে রাখবো, তারপরে তোমাদের দাদাভাই এসে ফুল বেলপাতা দিয়ে নেবে। তো এখন আমি তাই দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে। এম করে তুলতে বললো। এখানে হয়ে গেল পুজো করে নিয়ে, এবার কিন্তু চলে আসছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে, একদম আমার বাড়ি থেকে একদমই কাছে। এখানে কিন্তু শিব চতুর্দশীর পরের দিন পুজো হয়, খুব ধুমধাম করে পুজো হয়, আর এত সুন্দরভাবে মানে ব্যবস্থা থাকে সব রকম, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করার চেষ্টা করব, যতটা আমি যেভাবে সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেখানে কিন্তু হচ্ছে শিবলিঙ্গ আছে, এখানে প্রচুর লোক এই বাবার মাথায় জল ঢালার জন্য আসে। তো সেখানে কিন্তু আমিও প্রত্যেকবার আমি এখানে জল দিতে আসি। তো এই যে ভাগ্নি দিচ্ছে আমার, এরা তো উপাস করে আছে। তারপরে তো তোমাদের দিদিভাই এখন আমি দিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। মনে হয় পজ করবো। সদ্য আসছে। হাই টিস্যু, এটাই হচ্ছে টিস্যু।
চল দেখে একসাথে দে নে বেলটা নে তুই একটা মালা পড়া দুজনে মিলে একসাথে পড়াই দে বিয়ার জন্য একটা রেখে এসছি আর আরতি কর তো এই দেখো ছিন্নমস্তা মায়ের মন্দিরে কিন্তু আমরা কিন্তু এসে এখানে কিন্তু একটু মোমবাতি ধূপকাঠি এইসব দেখিয়ে মায়ের চরণে ফুল বেলপাতা দিয়ে দেব। তো এখানে কিন্তু ঠাকুর এখন নেই, কারণ ঠাকুর কিন্তু 7 দিন আগে বিসর্জন দিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে এই ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে, আর রং করা থেকে আরম্ভ করে লাইটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো তোমাদেরকে আমি আবারও বলছি, আমি যতটা শেয়ার করার চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব আমার। তো তোমরা দেখবে, খুব ভালো লাগবে, খুব সুন্দরভাবে পুজো হয়। তো আমরা কিন্তু এখানে এখন ফুল বেলপাতা দিয়ে পুজো করে প্রণাম করে নিলাম। চলো হয়েছে নেবো দাও, চলো ঠাকুরের আমরা তুলে নে, প্রসাদ গুলো নে, প্রসাদ প্রসাদ ওগুলো না, এই যে যেগুলো। তো এবারে কিন্তু আমি বাড়িতে এসে এবার এখন আমি কিন্তু শিব চতুর্দশী ব্রতটা আমি পড়ি ঘরে। তো সেটার জন্য কিন্তু এসে আমি আবার আমার ঘরের শিব ঠাকুরকে একটু আরতি করে নিয়ে তারপরে আমি এখন বইটা পড়বো। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, টাটা।